আসসালামু আলাইকুম। বিএনপি আজকে মাঠে পুরা দমে নামছে। বিএনপির আজকে রক্তে আগুন জ্বলে উঠছে। কারণ কি, তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্লোগান তৈরি করছে আবার বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য। কি কি স্লোগান, সেগুলো আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, তো আপনাদেরকে একটু স্মরণ করায় দিই। পিন্ডি গেছে স্বৈরাচার, দুঃখিত, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। তো রাজাকার বলতে এখানে হয়তো জামাতকে বোঝানো হয়েছে, আবার অন্য স্লোগানে একদম সরাসরি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলতেছেন মিলেমিশে একাকার, জামাত শিবির রাজাকার। হ্যাঁ, এই যে কি নতুন বাংলাদেশ আমরা গড়ব, যে সম্ভব? কোনোদিন সম্ভব? প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা কি সম্ভব এইভাবে? আমি তো মনে করি না। এভাবে কি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা যাবে? আওয়ামী লীগ যেরকম ব্লেম দিত, আওয়ামী লীগ যেই খেলা নিয়ে মত্ত ছিল, পুরানো ধাঁচের যে রাজনীতি, পুরানো মস্তিষ্কের যে চিন্তা ভাবনা, মুখস্থ রাজনীতি, সেই রাজনীতি এখন অব্যাহত আছে। বিএনপিও সেই রাজনীতির মধ্যে এখনও অটল অবিচল আছে। তো জানি না, একদম শুরু নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত তাদেরকে একই রকম দেখা যাইতেছে। তো তারা আর কত অধপতন হলে এরকম আস্তে আস্তে কি আওয়ামী লীগের মতোই অধপতনের দিকে যাবে বিএনপি? এজন্যই কি তারা এইসব করতেছে? না হলে একটা ঘটনা ঘটছে মিটফোর্ডের, যে হত্যাকাণ্ডটা ঘটলো, পাথর চাপা দিয়ে মারলো মানুষটাকে, এটা নির্মম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো এইখানে তারা শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে চিহ্নিত করতে চায় এবং শিবিরের বিভিন্নভাবে তারা তাদের গুপ্তভাবে তারা নাকি কী কী করছে এগুলা এখন বলতেছে তাদের বিএনপির লোকজনরা। তো এই যে মুখস্থ কথাবার্তা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে যে তারা এইভাবে ইন্টারনেটে ছড়াইয়া দিচ্ছে বিএনপি জামাতের লোকেরা, শিবিরের লোকেরা? এইরকম কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনি কিভাবে একজনকে অভিযুক্ত করেন, ব্লেম দেন মুখস্থভাবে? এটা কি বন্ধ হবে না? আমরা চাই আওয়ামী লীগ এখন নাই, একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে। এখানে সুন্দরভাবে প্রতিহিংসামূলক বক্তব্য না দিয়ে আমরা সঠিকভাবে যা আইন এবং নিয়ম কানুনের মধ্যে চলতে চাই, কিন্তু বিএনপি কি সেটা দিবে? এই বাংলাদেশে সেই রাজনীতি করার সুযোগ দিবে?